আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 6-এর অঙ্ক সাবজেক্টের 2024 সালের যে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষায় পড়েছিল সেই অঙ্ক প্রশ্নের আমি দেখো সম্পূর্ণ উত্তর সহ তোমাদের দেখিয়ে দেব। 70 নম্বরের সময় দিয়েছিল দেখো 2 ঘন্টা 30 মিনিট। কোন স্কুলের? খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। ওকে, তো দেখো এখানে তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে। প্রথমে একের দাগেটা কি বলছে? এক অংশ সমান কত? দেখো এক অংশ সমান আমরা সেটাকে 100% ধরি অর্থাৎ 100 ধরি। দুইয়ের বলছে দেখো 60 ডিগ্রি 60 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের মাপযুক্ত ত্রিভুজটি হলো, তুমি নিশ্চয়ই জানো সমবাহু ত্রিভুজের 3টি কোণই হয় 60 ডিগ্রি করে, এই দুইয়েরটা উত্তর হবে। ওকে, তিনের বলছে দেখো 2 ঘন্টা 10 মিনিট ও 3 ঘন্টা 20 মিনিটের অনুপাত হলো লঘু অনুপাত, গুরু অনুপাত, সমানুপাত না ব্যস্তানুপাত? দেখো 2 ঘন্টা 10 মিনিট আর এরপরে বলেছে দেখো 3 ঘন্টা 20 মিনিট। প্রথমেরটা যেহেতু কম বলেছে তাহলে লঘু অনুপাত। ওকে, চারেরটা কি বলছে দেখো -9 সঙ্গে কত যোগ করলে -20 হবে? দেখো -9 সঙ্গে -11 যদি যোগ করা হয় তাহলে -20 হবে। ওকে, তারপরে পাঁচের বলছে দেখো এক্সকে 5 দিয়ে গুণ করে গুণফল থেকে 6 বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যামালাটি হয়। দেখো এক্সকে 5 দিয়ে গুণ করলে হবে 5x, তারপরে 6 বিয়োগ করছে অর্থাৎ বিয়োগ 6, এই বিয়েরটা উত্তর হবে। ওকে, ছয়টা কি বলছে? পূর্ণবর্গ সংখ্যাটি হলো দেখো দেখো এখানে এই 3টে পূর্ণবর্গ সংখ্যা নয়, 529টা হবে পূর্ণবর্গ সংখ্যা, কারণ একে 23কে 23 দিয়ে গুণ করলেই তুমি 529 পাবে। ওকে, এরপর দুইয়ের দাগের কি বলছে? সংক্ষেপে উত্তর দাও। প্রতিটা দেখো 2 নম্বর মানের 7টি করতে হবে। একেরটা কি বলছে? 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো? দেখো এক্ষেত্রে তোমার গ সা গু এটা করলেই তোমার উত্তর হয়ে যাবে। দেখো তুমি যদি এরকম 48 এবং 64কে এইভাবেও গসগু করো পেয়ে যাবে। কী দিয়ে ভাঙবে? দেখো 2 দিয়ে ভাঙলে 2 2 4, 2 4 8 24, 2 3 6, 2 দিয়ে 4 কত হলো 32। আবার 2 দিয়ে গেলে দেখো 2 12, 2 16, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে 2 8, 2 6 12, 2 8 16, আবার 2 দিয়ে গেলে দেখো 2 3 6, 2 4 8, আর যাবে না, অর্থাৎ এইগুলো হবে গসাগু। দেখো 2 2 4, 2 8, 2 16, এখানে উত্তর হবে তোমার 16, অর্থাৎ 16 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, কোনো কিছু ভাঙতে হবে না। অর্থাৎ দেখো 48টি রসগোল্লা প্রত্যেকজনকে আগে 3টি করে দিতে পারবে, 3 16 48, আর 64টি সন্দেশ অর্থাৎ প্রত্যেকজনকে 4টি করে সন্দেশ দিতে পারবে, ভাঙতে হবে না। ওকে, দুইয়েরটা কি বলছে? সংখ্যা রেখায় যোগ করি। এখানে দেখো সংখ্যা রেখা খুবই সোজা, এইভাবে করে রেখা টানতে হবে। ওকে, এদিকে ধরো +1 +2 +3 নেবে, এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8, এইভাবে সংখ্যা রেখা তুমি টানবে। দেখো প্রথমে এই 0 থেকে -3 প্রথমে যাবে, তারপরে বলছে আবার দেখো -4 যেতে বলছে, প্লাস করতে বলছে, আবার দেখো -4 গেলে 4 ঘর গেলে -7-এ তোমার তীর চিহ্নটা রুখে যাবে, অর্থাৎ তোমার উত্তর হবে দেখো -7। ক্লিয়ার? তিনেরটা কি বলছে? দেখো প্রদত্ত ছবি থেকে সরল রেখাংশ ও রশ্মি খুঁজে লেখো। দেখো রশ্মিটা কী হবে? রশ্মি এই BC, ওকে, আর AD এগুলো হচ্ছে দুটো রশ্মি, এবং রেখাটা কোন দিকে? দেখো রেখা হচ্ছে দেখো AB। ক্লিয়ার? চারেরটা কি বলছে? সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো এই সংখ্যাগুলি দিয়েছে, প্রথমের এইটাকে তুমি যদি হিসাব করো তোমার হবে দেখো ওপরে 53, মাথায় 5-এর মাথায় পুটকি নেই মানে -5 করতে হবে। ওকে, আর এখানে দেখো একটা পুটকি আছে মানে একটা 9 আর একটা 0, অর্থাৎ এটা হিসাব করলে হবে দেখো 48-এর 90, 6 দিয়ে কাটলে 6 8 48, 15 6 90, অর্থাৎ দেখো 8-এর 15। ক্লিয়ার? এটা দেখো 75-এর 16 আছে, একে যদি তুমি 75 করতে হবে অর্থাৎ 5 দিয়ে গুণ করে দাও তাহলে হবে দেখো 5 8 40-এর 75। ওকে, এটা হবে কত? 6-এর 75, কারণ একে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেই বুঝতে পারছো এ বড়, এ মেজো, এ ছোট, অর্থাৎ তোমাকে এরকম লিখতে হবে মানের ঊর্ধ্বক্রম সমান, অর্থাৎ ছোট থেকে বড়, সব থেকে ছোট দেখো 2-এর 25, 2-এর 25টা তোমাকে তুলে দিতে হবে, তারপরে এই চিহ্ন দেবে, তারপরে বড় হচ্ছে এইটা অর্থাৎ 16-র 25 এই 75। ওকে, তারপরে এইটা 0.53 ওপরে পুটকি, এটা তোমার উত্তর হবে।
বোঝা গেল? এখানে কি বলছে 5 লিটার 9 সেন্টিলিটারকে সেন্টিলিটারে প্রকাশ করো। 5 লিটার মানে 500 সেন্টিলিটার, 100 দিয়ে গুণ করলেই পাবে। আর 9 সেন্টিলিটার যোগ করলে হবে দেখো 509 সেন্টিলিটার। ঠিক আছে, খুবই সোজা। 6টা কি বলছে 12 সেমি 13 সেমি ও 14 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিসীমা কত? ত্রিভুজের পরিসীমার সূত্র জানো, বাহু প্লাস বাহু প্লাস বাহু, অর্থাৎ এই তিনটেকে যোগ করলে কত পাবে? 12 আর 13 25, 25 25 আর 14 39, অর্থাৎ 39 সেমি। ক্লিয়ার? 7টা কি বলছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো, অর্থাৎ এটা তোমাকে এইভাবে ভাগ পদ্ধতিতে করতে হবে। ক্লিয়ার? দুটো একটা, অর্থাৎ 2 2 4 বিয়োগ করে 1, 7 আর 6 নামলো, 2-এর ডবল দেখো 4, এখানে ডবল করে বসাতে হয়। আর এখানে দেখো তুমি 4 বসালেই উত্তর মিলে যাবে। 4 4 16, 6 হাতে 1, 4 4 16, 1 17, অর্থাৎ বর্গমূল বেরোবে তোমার দেখো 24 উত্তর হবে। ওকে, এরপর স্টুডেন্ট 3-এর দাগের কি বলছে? যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রত্যেকটি অঙ্কর 4 নম্বর মানের। ওকে, প্রথমেরটা কি বলছে? তোমার কাছে 26টি স্ট্যাম্প আছে, তুমি ও রিনা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেবে। তুমি ও রিনা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেবে? দেখো এই অঙ্কটা খুবই কমন, তোমার বইয়ের 247 পাতায় দেখো 5-এর অঙ্কটা পড়েছে। দেখো দেখো স্টুডেন্ট, এই অঙ্কটা তোমাদের পড়েছে, আশা করি নিশ্চয়ই তোমরা করেছো। ওকে, 2-একটা দেখো তোমাকে এখানে যোগ করতে বলেছে। 10 বছর 11 মাস 18 দিন, 7 বছর 5 মাস 20 দিন, 13 বছর 8 মাস 12 দিন। দেখো এই অঙ্কটা তোমার বইয়ের 228 পাতায় দেখো পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ, ঠিক এই অঙ্কটাই দেখো হুবহু পড়েছে। তো এইভাবে যোগ করে টোটাল হিসাব করে দিলেই তোমার উত্তর মিলে যাবে। ওকে, নেক্সট 3-এর অঙ্কটা কী বলছে দেখো, সকাল থেকে খুব বৃষ্টি হওয়ায় মোট ছাত্রছাত্রীর 80% অনুপস্থিত। মানে কি বলছে? 100 জনের মধ্যে 80 জন আসেনি, তাহলে কতজন এসেছে? 80 জন না এলে নিশ্চয়ই 20 জন এসেছে। স্কুলে মোট 144 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? কতজন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল? তো দেখো খুব সহজ অঙ্ক। এখানে স্টুডেন্ট অঙ্কটা তোমাকে করতে হতো, আমি খুব সহজেই করছি। দেখো লিখবে অনুপস্থিত ছাত্রছাত্রী বলেছে দেখো 80%, তাহলে অতএব উপস্থিত ছাত্রছাত্রী কত? উপস্থিত ছাত্রছাত্রী দেখো 100 থেকে 80 মাইনাস করে দাও, দেখো 20% পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো 20% মানে 100 জনে 20 জন এসেছে। আর এখানে আমার টোটাল বলেছে দেখো 144 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে। খুব সহজেই যদি তুমি এইভাবে লিখে দাও যে 20 জন উপস্থিত হলে মোট ছাত্রছাত্রী 100 জন। ওকে, তাহলে একজন উপস্থিত হলে কতজন ছাত্রছাত্রী হবে? 100/20 জন। ক্লিয়ার? আর 144 জন ছাত্র উপস্থিত হয়েছে, তাহলে মোট ছাত্র কত পেয়ে যাব? দেখো 100/20 ইন্টু 144, 0 0 কাটা, 2 5 10, অর্থাৎ 5 দিয়ে গুণ করো, 5 4 20, 0 থেকে 2, 5 4 20, 2 22, 2 থেকে 2, 5 5 আর 2 7, অর্থাৎ 720 জন মোট ছাত্রছাত্রী। তাহলে এবারে সহজে উত্তর পেয়ে গেলে লিখে দেবে অতএব মোট ছাত্রছাত্রী 720 জন। ক্লিয়ার? আর একটা উত্তর চেয়েছে, দেখো লেখো যে অতএব অনুপস্থিত ছাত্রছাত্রী সমান দেখো মোট দেখো 720 জন তোমার ছাত্র, তা থেকে 144 জন এসেছে। এটা বিয়োগ করে দিলেই কতজন আসেনি তুমি পেয়ে যাবে। এটা বিয়োগ করলে পাবে 6, 5 7 12, 5 576 জন আসেনি। ক্লিয়ার? তাহলে স্টুডেন্ট বুঝতে পারছো এই অঙ্কটা খুবই সোজা। নেক্সট, এবার স্টুডেন্ট 5-এরটা কী বলছে দেখো, 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা লেখো। দেখো এটি তুমি সহজেই পেয়ে যাবে। দেখো 217 পাতার অঙ্কটি তোমার কাছে কমন আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ দেখো এই 10-এর অঙ্কটা তোমাদের পড়েছে। আশা করি নিশ্চয়ই তোমরা অঙ্কটি করে এসেছো। ওকে, এরপর স্টুডেন্ট 5-এরটা কী বলছে দেখো, এখানে একটা সরল করো। এই অঙ্কটাও তোমার বইয়ের দেখো 89 পাতাতেই আছে। দেখো শুনে দেখতে পাচ্ছ এই 10-এর অঙ্কটা তোমাদের কমন পড়েছে, নিশ্চয়ই তোমরা করেছো। ওকে, এরপর স্টুডেন্ট 6-এরটা কী বলছে দেখো, 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 8, 12 ও 16 দিয়ে ভাগ করলে
প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। এই অঙ্কটা দেখো তোমার বইয়ের 134 পাতায় আছে। এখানে দেখতে পাচ্ছ এই 7 দাগেরটা, এই 7 দাগের এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা ফেলেছিল হুবহু এই রকমভাবে তোমাকে করতে হবে। ওকে, তো আগে লসাগু করে নিয়ে দেখবে 48, অর্থাৎ এই 8, 12, 16কে যদি তুমি লসাগু করো পেয়ে যাবে 48। তাহলে কি হচ্ছে 48-এর সাথে যদি দেখো তুমি 3 যোগ করো, সেটা তোমার 7 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে কি হচ্ছে 48 সঙ্গে, অর্থাৎ লসাগু করার পরে এই তত্ত্বতে চলে যাবে। 48কে 1 দিয়ে গুণ করে 3 যোগ করলে হবে, দেখো 48 থাকে 48 আর 3 51, 7 দিয়ে বিভাজ্য নয়। এরপরে 2 দিয়ে গুণ করে দেখবে, 2 দিয়ে গুণ করে 3 যোগ করে দেখবে, টোটাল পাবে 99, সেটাও দেখো 7 দিয়ে বিভাজ্য নয়। তাহলে কি করবে, এবার 3 দিয়ে গুণ করে 3 যোগ করে পাবে দেখো 147, এটা দেখো 7 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এটাই তোমার উত্তর হবে। তাহলে এই অঙ্কটা খুবই সোজা। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট 7 অঙ্কটা কী বলেছে দেখো, বিনয়ের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 14.2-3 কিমি। সে তার দূরত্বের 1/8 অংশ হেঁটে ও 11/16 অংশ বাসে গেলে, বাকি অংশ অটোরিকশায় গেলে বিনয় কত দূরত্ব অটোরিকশায় গেল? তো এর অঙ্কটা দেখো তোমার বইয়ের 86 পাতায় আছে। ওকে, দেখো এই অঙ্কটা হুবহু পড়েছে। দেখো প্রথমেই এখানে যে দেখতে পাচ্ছ এই অঙ্কটা দেখো সংখ্যাগুলো মিলে যাচ্ছে, হুবহু এই অঙ্ক পড়েছে। ওকে, এখানে বলছে সরোজিনীর আর এখানে বলেছে বিনয়ের, শুধু নামটা চেঞ্জ করে দিয়েছে। এখানে তোমাকে এই যে অঙ্কগুলো হুবহু করতে হবে, অর্থাৎ সে হেঁটেও বাসে গেছে কত অংশ, এটা যোগ করে পেয়ে যাবে 13/16 অংশ। আর মোট তার রাস্তা তুমি ধরে নেবে 1 অংশ, সেখান থেকে এতটা বাদ দিলে দেখো এটা তুমি পাবে 3/16 অংশ। ওকে, আর 14.2-3 কিমির 3/16 মানে কত, এটা দেখো হিসাবে এইভাবে করে পেয়ে যাবে। কাটাকাটি করলে দেখো 3 3 কেটে যাবে, 4 দিয়ে কাটলে দেখো 4 4/16, 4 11 44, অর্থাৎ এখানে উত্তর হবে দেখো 11/4, ভাগ করলে দেখো এই উত্তরটা পেয়ে যাবে। অর্থাৎ এখানে পর্যন্ত এটা করতে পারবে, এই অন্যভাবে এটা করার দরকার নেই। এখান থেকে এখানে পর্যন্ত এই তত্ত্বটা করে ফেলতে পারলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। ওকে, এবার স্টুডেন্ট 4 নম্বর মানের কি বলেছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 3 নম্বর মানের। ওকে, একটা কি বলছে দেখো, রুমা উমার চেয়ে x বছরের বড়। উমার বর্তমান বয়স y বছর হলে, একটা দুবার যেহেতু লিখে ফেলেছে ওই জন্য একটা কেটেছে, রুমার বয়স কত, আর 10 বছর পর প্রত্যেকের বয়স কত হবে? এই অঙ্কটা দেখো খুবই সোজা, কিভাবে করবে দেখো। তো তুমি আগে এটা লিখবে যে উমার বর্তমান বয়স y বছর। ওকে, যে তত্ত্ব দিয়েছে সেটাই লিখতে হবে। আবার বলছে লিখবে দেখো, অতএব রুমা উমার চেয়ে x বছরের বড়, x বছরের বড় ততটা দিয়েছে। তাহলে অতএব রুমার বয়স সমান x বছরের, যেহেতু দেখো উমার চেয়ে বড়, অর্থাৎ দেখো y প্লাস এক্স বা x প্লাস ওয়াই লিখতে পারো, এত বছর। ক্লিয়ার? তাহলে রুমার বয়স পেয়ে গেলে 10 বছর পরে প্রত্যেকের বয়স কত হবে? তো লিখবে অতএব 10 বছর পর উমার বয়স হবে সমান, এখন উমার বয়স ওয়াই, তাহলে কি হচ্ছে দেখো ওয়াই প্লাস 10 বা 10 প্লাস ওয়াই বছর, ঘুরিয়েও লিখতে পারো যেহেতু দুটোই প্লাসে। আবার কি হবে, অতএব 10 বছর পর রুমার বয়স হবে, রুমার যেহেতু এখন এই বয়সটা, অর্থাৎ ওয়াই প্লাস এক্স প্লাস 10 বছর বা এক্স প্লাস ওয়াই প্লাস 10, এটা লিখলেও তোমার উত্তর মিলে যাবে। তাহলে ব্যাস এটুকু অঙ্ক। ওকে, নেক্সট। দুইটা কি বলছে দেখো, এক্স সমান 15 টাকা লাভ অর্থাৎ +15, ওয়াই সমান 5 টাকা ক্ষতি অর্থাৎ -5, বোঝালে এত এর মান কত? দেখো এই অঙ্কটা কত সোজা, দেখো বুঝতে পারছো এই অঙ্কটা। অর্থাৎ বলছে এক্স সমান বলছে 15 টাকা লাভ অর্থাৎ +15, প্লাসটা দিলাম, 3টা রাখলাম, এখানে কিছু চিহ্ন নেই মানে গুণিত। ওয়াই মানে বলেছে দেখো 5 টাকা ক্ষতি অর্থাৎ -5। ক্লিয়ার? অর্থাৎ এটা হিসাব হবে দেখো 15, আর এটা হিসাব করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15, 15 থেকে 15 বিয়োগ করলে দেখো 0, অর্থাৎ এটা তোমার 0 উত্তর হবে। ওকে, দেখো 3 নম্বর দিয়েছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি। দেখো +2 -5 +8 দিয়েছে, দেখতে পাচ্ছ এই সংখ্যাটা দিয়েছে, অর্থাৎ তোমাকে যোগ করতে বলেছে। এরকম করবে দেখো +2 এখানে কমা অর্থাৎ এখানে প্লাস দেবে, -5 আবার দেখো +8, এইভাবে যোগ করতে হবে। হিসাব করলে দেখো প্লাস প্লাসে +2, প্লাস মাইনাসে -5, প্লাস প্লাসে +8, অর্থাৎ দেখো যোগে আছে 8 দিয়ে 10 বিয়োগে 5, টোটাল হিসাব হবে দেখো +5। ওকে,
এরপর 4 দাগের বলছে দেখো, আজ সকালে তোমার বাবা এক্স প্যাকেট বিস্কুট কিনে এনেছে, কিন্তু তোমার দাদা ওয়াই প্যাকেট বিস্কুট কিনে এনেছে। অর্থাৎ বাবা এক্স প্যাকেট বিস্কুট কিনে এনেছে, দাদা ওয়াই প্যাকেট বিস্কুট কিনে এনেছে। প্রতি প্যাকেটে 10টি বিস্কুট আছে, তাহলে মোট কতগুলি বিস্কুট আছে? অর্থাৎ তোমাকে লিখতে হবে যে লিখবে যে অতএব বাবা এনেছে এক্স প্যাকেট, এক্সটি প্যাকেট, ওকে, দাদা এনেছে ওয়াইটি প্যাকেট, ওকে। আবার প্রতি প্যাকেটে 10টি করে বিস্কুট আছে, এটাও লেখো অতএব প্রতি প্যাকেটে 10টি বিস্কুট আছে, ওকে। অতএব তোমাকে কি করতে হবে তাহলে, মোট কতগুলি বিস্কুট এনেছে সহজে লিখে দাও, অতএব বিস্কুট এনেছে, ওকে, সমান বাবা তো এক্সটি প্যাকেট এনেছে তাতে 10টি অর্থাৎ ইন্টু 10, আবার প্লাস দাদাও এনেছে ওয়াইটি প্যাকেট তার সঙ্গেও ইন্টু 10, অর্থাৎ এটা হিসাব করলে 10x প্লাস 10y, ওকে, এতটি। তাহলে এতটি বিস্কুট এনেছে। এই ছোটো মতো অঙ্ক তোমাকে করে দিতে হবে, ওকে। এরপর 5এরটা কী বলছে দেখো, মান নির্ণয় করো, +7 প্লাস আবার +5 প্লাস -3 প্লাস -4। দেখো এই অঙ্কটা একদম পুরো সাজিয়ে দিয়েছে, তো খুবই সোজা। এটা এরম করবে, প্লাস প্লাসে +7 প্লাস প্লাসে +5 প্লাস মাইনাসে -3 প্লাস মাইনাসে -4। এবারে দেখো হিসাব করলে কি আসছে, প্লাসে আছে 12 আর মাইনাস আছে হিসাব করে দেখো 7, অর্থাৎ এটাকেও দেখো প্লাস মাইনাসে মাইনাস, 12 থেকে 7 বিয়োগ করলে 5, 12 চিহ্ন প্লাস, তাহলে এই +5 তোমার উত্তর হবে, ওকে। 5এর দাগের কী বলছে দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, ওকে, 3 নম্বর মানের। এখানে কি বলছে দেখো, এটা এ বি সি 3টি অসমরেখ বিন্দু, এ বি বি সি সি এ যোগ করে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। ছবি আঁকা আবশ্যিক, আর নিচের প্রশ্নগুলি দেখো পরের পাতায় এখানে আছে, ওকে। তো দেখো এ বি সি তুমি এরমভাবে এ বি সি একই সরলরেখাই নেই, এটা তাহলে অসমরেখ বিন্দু। এটা দেখো এ বি সি, অর্থাৎ এগুলো যোগ করলে দেখো তোমার ত্রিভুজ হবে, হ্যাঁ, স্কেল দিয়ে করবে, ওকে। এবারে এখানে দেখো এই 3টে প্রশ্নের উত্তর বার করতে বলছে। দেখো কোন এ বি সি এর বিপরীত বাহুর নাম কি? এখানে দেখো তাহলে কোনটা কোনটা, মাঝখানে যেটা আছে বি, অর্থাৎ দেখো এখানে বিটা দেখতে পাচ্ছ, এই কোনটা, ঠিক আছে। তাহলে এ বি সি, এই যে কোনটার বিপরীত বাহু আছে দেখো এসি, অর্থাৎ তোমাকে উত্তর হবে এটা এসি, ক্লিয়ার। তারপর বলছে দেখো এ বি বাহুর বিপরীত কোণের নাম লেখো। এ বি বাহু দেখো, এ বি বাহু, এটা বাহু, এর বিপরীত কোণ এই সি কোণটা, অর্থাৎ এ সি বি। তাহলে এখানে কি লিখবে, কোণ এ সি বি, সোজা। আর এখানে কি বলছে, বিসি বাহুর বিপরীত কোণের নাম লেখো। বিসি বাহু দেখো এখানে দেখতে পাচ্ছ বিসি বাহু, এর বিপরীত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ বিএসি, ক্লিয়ার। তো এখানে লিখবে কোণ বিএসি, ব্যাস তোমার 3টে হয়ে যাবে, ওকে। এরপরে কি বলছে দেখো, 5এরটা কি বলছে দেখো, 5.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। দেখো স্টুডেন্ট, এটা খুব সহজেই এইভাবে তুমি 5.5 সেমি এই ধরনের একটা, ধরো এটা মনে করো 5.5 স্কেল নিয়ে একটা কি করবে, রেখা নেবে, এটাকে ব্যাসার্ধ ধরে বৃত্ত অঙ্কন করবে, অর্থাৎ এখানে কাটা কম্পাস বসিয়ে এইভাবে তুমি একটা গোল করবে, ক্লিয়ার। তারপরে তোমাকে কি বলছে, এখানে দেখো কি বলছে, বৃত্তটির কেন্দ্র, দেখো এই বৃত্তটি এটা হচ্ছে কেন্দ্র, এখানে তুমি ও দিয়ে দেবে। দুটি ব্যাস ধরো এইখান থেকে আরেকটা রেখা যোগ করে দেবে, আর এদিক থেকে আরেকটা এই কেন্দ্রবিন্দুকে টাচ করে একটা রেখা টেনে দেবে, ওকে। এটা কাটা কম্পাস দিয়ে করলে তুমি পারফেক্ট বৃত্ত পেতে, অর্থাৎ কেন্দ্রকে টাচ করে এদিক দিয়ে এবং এদিক দিয়ে দুটো তুমি ব্যাস দেখিয়ে দেবে, ক্লিয়ার। একটি ব্যাসার্ধ দেখো এখান থেকে এখানে, অর্থাৎ এটা এ দিয়ে দেবে, তাহলে এ ও ব্যাসার্ধ। তারপরে কি বলছে, একটি জ্যা চিহ্নিত করো। একটি জ্যা তুমি এইভাবে দেখিয়ে দেবে, এটাকে তুমি নাম দেবে ধরো বিসি, এটা ধরো এখান থেকে এখানে ধরো কে, এটা ধরো এম, এটা ধরো এন, ওকে। অর্থাৎ তোমাকে কি কি বলেছে সেই তথ্য লিখবে এরকম। অতএব কেন্দ্র মানে বৃত্তটির কেন্দ্র ও, ওকে। তারপরে বলছে দুটি ব্যাস, ওকে, অর্থাৎ এরকম লিখবে ব্যাস সমান, এখানে দেখো এ কে, আবার দেখো এম এন, তাহলে ব্যাস দুটো দেখিয়ে দিলে। তারপরে কি বলছে, একটি ব্যাসার্ধ, তাহলে এখানে লিখে দাও ব্যাসার্ধ সমান দেখো এ ও, এটা দেখিয়ে দাও এ ও, তুমি দেখাতে পারো
NO MO KO যে কোনো একটা লিখলেই তোমার হয়ে যাবে। ওকে, এবং দেখো বলেছে একটি জ্যা, তাই এখানে লিখে দাও জ্যা। জ্যা দেখো BC, আবার বৃহত্তম জ্যা AK MK, এগুলোও লিখতে পারো। তাহলে এইভাবে লিখলেই তোমার উত্তর হয়ে যাবে। ওকে, এরপর তিনেরটা কী বলছে দেখো, এখানে চিত্র দুটো দিয়েছে, এই চিত্র দুটি কি প্রতিসম, তুমি লিখবে এই চিত্র দুটি প্রতিসম। ওকে, প্রতিসম, অর্থাৎ এই চিত্র দুটি, এটা খালি বাদ হয়ে গিয়ে তোমার লিখে দেবে এই চিত্র দুটি প্রতিসম। এবারে কি বলছে, যদি হয় তবে প্রতিসম রেখা দেখাও। দেখো এখান থেকে মিডিল করে যদি এটা কাটো, ভাঁজ কাটো, তাহলে দেবে এটা মুড়ের সমান সমান হবে। আর বিন্দুগুলোর নাম দিয়ে দাও A, এটা ধরো B, তাহলে দেখো একটা AB তুমি প্রতিসম রেখা পেলে। আর এখানেও দেখো এইটা যদি তুমি ভাঁজ করো, অর্থাৎ আমি এখানে M দিচ্ছি, এটা N, তাহলে দেখো MN, তাহলে এইখানটায় ভাঁজ করলে এইটাও মুড়ে গেলে দেখো সমান সমান হয়ে যাবে। তাহলে এই দুটো প্রতিসম, এবং দেখো দুটি রেখা এইভাবে চিহ্নিত করে লিখবে ABMN, বা তুমি এখানে অন্য কোনো দিতে পারো PQ, ঠিক আছে, WX, কোনো অসুবিধা নেই, কোনো সংখ্যা বসিয়ে, কোনো অক্ষর বসিয়ে খালি এইভাবে তোমাকে চিহ্নিত করে দিতে হবে। ওকে, এরপর চারেরটা কি বলছে, একটি চতুর্ভুজ অঙ্কন করো যার চারটি প্রতিসম রেখা, চারটি প্রতিসম রেখা আছে। এরকম চতুর্ভুজ দেখো তোমাকে পুরো বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। ওকে, বর্গক্ষেত্র অঙ্কন করলে এটা কি করলে, বর্গক্ষেত্র। ক্লিয়ার? তুমি যদি এইভাবে কোণ করে করো, দেখো সমান সমান হবে। এই দিকেও যদি কোণ করে আসো তাও সমান হবে। এইভাবে মাঝখান দিয়ে ভাঁজ করলেও সমান হবে, এইখানে মাঝখান দিয়ে করলেও সমান হবে। অর্থাৎ এর ক্ষেত্রে চারটি প্রতিসম রেখা পাবে। তাহলে উত্তরটি হবে বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্র তোমাকে এঁকে দিতে হবে। ওকে, এরপর স্টুডেন্ট ছয়ের অঙ্কগুলি আশা করি করেছো, খুবই সোজা। কি বলছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 4 নম্বর মানের। চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ করো, কোণটিকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। এই ধরনের অঙ্ক অনেক করেছো। কি করবে দেখো, এইভাবে একটি রেখা টানবে, এইখানে কেন্দ্রবিন্দু করে চাঁদা বসিয়ে দেখো এইভাবে 60 ডিগ্রি কোণ করে টেনে দিচ্ছ, তাহলে এটা কত হচ্ছে, 60 ডিগ্রি কোণ। আর দেখো লম্ব সমদ্বিখণ্ডিত করতে বলেছে, অর্থাৎ কাটা কম্পাস নিয়ে এখানটায় বসিয়ে এইভাবে কাটবে, এই দিকটাই বসিয়ে এইখানে কেটে দিচ্ছ, এইখানে বসে এই কেটে দিচ্ছ, দিয়ে মাঝখান দিয়ে জুড়ে দিলেই দেখো সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। খুব সোজা। দুইটা বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ অঙ্কন করে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরল রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করো ও প্রতি দৈর্ঘ্যের মাপ লেখো। দেখো 8 সেমি এরকম একটা তুমি সহজে রেখা নিয়ে নেবে, যেটা দেখো 8 সেমি। ওকে, স্কেলের সাহায্যে নিলে, কাটা কম্পাস নিয়ে দেখো এই দিকটা বসে একটু হাফের বেশি নিয়ে উপরে কাটছো নিচে কাটছো, এদিকেও দেখো এই উপরে কাটছো নিচে কাটছো, এইভাবে রেখা দুটো বিন্দুকে জুড়ে দিলেই দেখো লম্ব সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। আর 8কে যদি দুভাগে ভাগ করো, প্রত্যেকটাই দেখো 4 সেমি পাবে, অতএব প্রতি খণ্ডের মাপ হবে 4 সেমি। ওকে, আর আঁকাটা নিশ্চয়ই খুব সহজ, তুমি নিশ্চয়ই জানো। ওকে, তিনেরটা কি বলছে, AB একটি সরল রেখাংশ অঙ্কন করো। AB সরল রেখাংশের বহিস্থ একটি বিন্দু P থেকে AB সরল রেখাংশের উপর একটি লম্ব অঙ্কন করো। এই অঙ্ক দেখো আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করবে। এরকম করে একটা AB রেখা নিচ্ছ, কি দেবে AB, বাইরে একটা P বিন্দু নেবে। ওকে, কাটা কম্পাস বসে এখান থেকে একটু বেশি মাপ নিয়ে এইভাবে চাপ আঁকবে। সেই চাপ আঁকার পরে এই দিকটাই বসে এইখানে কাটছো, এই দিকটাই বসে এই কাটছো, এই যে দুটো স্কেল সাজিয়ে বসিয়ে দিলেই দেখো তোমার এটা লম্ব হয়ে যাবে, এটা P। আর এই কেন্দ্রবিন্দুর নাম OMN, যা পারো বসাও, বসালেই দেখো OP তোমার এখানে লম্ব হয়ে যাবে। অর্থাৎ এখানে লম্ব কি, OP, অতএব লম্ব OP। খুব সোজা। ওকে, 7 অঙ্কটা কি বলছে দেখো, একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রছাত্রীর ওজন কিগ্রা দেওয়া হলো। এখানে দেখো সংখ্যাগুলি দিয়েছে, এগুলো টোটাল 30 জনের আছে। এই কাঁচা তত্ত্বগুলিকে ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করি। দেখো ট্যালি মার্কের অঙ্ক নিশ্চয়ই করেছো, তবু একবার দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে সহজ করবে। দেখো এখানে সবচেয়ে ছোট কত আছে, দেখো সবচেয়ে ছোট আছে আপাতত 32, 31। ওকে, সব থেকে ছোটো আছে 31, বড় আছে দেখো 40। অর্থাৎ তুমি এভাবে লিখবে, এদিকে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, সহজে লিখে দিলাম। এবারে দেখো এদিকে লিখবে ট্যালি, আর এদিকে লিখছো পরিসংখ্যা। ওকে, তো ট্যালি এবং পরিসংখ্যা এইভাবে ছক করলেই তুমি সহজেই পেয়ে যাবে। ওকে, এগুলো তুমি অবশ্যই স্কেল দিয়ে টানবে, তোমার দেখতে সুবিধা হবে। ক্লিয়ার? তো দেখো এখানে বলছে 31 কটা আছে দেখে নাও। দেখো 31 আছে একটি। ওকে, এখানে
31 একটি, তাহলে এখানে 1 লিখে দিচ্ছ। 32 আছে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ এখানে 32 আছে চারটে, 1 2 3 4, এরকম চারটে দাড়ি টেনে দেবে, পরিসংখ্যায় 4 লিখে দেবে। 33 কটা আছে দেখে নাও, 33 কটা আছে, একটা, দুটো, ওকে, তাহলে 33 আছে দুটো, এভাবে 2 তুলে দেবে, ওকে, এইভাবে ট্যালি কটা কটা আছে সব গুনে নেবে আর এদিকে সংখ্যা বসাবে। দেখো এরপরে 34 কটা আছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ 34 আছে দেখো চারটে, চারটে সংখ্যা লিখে দেবে এদিকে 4, ওকে। 35 আছে দেখে নাও একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অর্থাৎ পাঁচটা এরকম চারটে দাড়িটা আনবে, মাঝখান দিয়ে একটা কেটে দেবে, তাহলে এটা পাঁচটা, এদিকে 5 বসিয়ে দেবে। 36 কটা আছে দেখে নাও, 36 এখান থেকে একটা, ওকে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অর্থাৎ এখানে 1 2 3 4 5, এখানেও লিখে দাও 5। 37 কটা আছে দেখো, 37 একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানেও দেখো 1 2 3 4 5, এখানেও 5 বসিয়ে দাও। 38 কটা আছে দেখে নাও, 38 আছে একটা, ওকে, 38 একটা দাড়ি টেনে দাও, এদিকে 1 বসিয়ে দাও। 39 কটা আছে দেখো, 39 একটা, 39 একটা দাড়ি 1। 40 দেখো কটা আছে, 40 আছে একটা, দুটো, ওকে, 40 এখানে দুটো, অর্থাৎ দুটো দাড়ি 2। এবারে মোট এখানে টোটাল দেখে নাও কত হচ্ছে, 2 3 4 5 9 5 14, 14 5 19, 19 4 23, 24 25, 4 29 আর 1 30, তাহলে টোটাল তোমার এদিকে 30 মিলে গেল, ট্যালিমার অঙ্ক হয়ে গেল, 30 জন মিলে গেল, ওকে। তাহলে এই ধরনের ছক করে অঙ্কটা খুবই সোজা, ওকে। নেক্সট 8 অঙ্কটা কী বলছে দেখো, তোমাদের 25 জন বন্ধুর কার প্রিয় খেলা কি তা নিচে দেওয়া হলো, তত্ত্বগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। দেখো ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, কবাডি সংখ্যাগুলো দিয়েছে, তো এই স্তম্ভচিত্রটা কীভাবে করবে, দেখো তোমাকে এখানে স্কেল দিয়ে এরকম এলের মতো তুলে নেবে, এদিকে তুমি লিখবে বন্ধুর সংখ্যা, ওকে, বন্ধুর সংখ্যা সোজা, আর এদিকে লিখবে খেলা, সহজেই ক্রিকেট কে দিলাম বুঝে নেবে, ফুটবলের এফ, ঠিক আছে, হকির এইচ, ভলিবলের ভি, আর কবাডির ধরো সি দিলাম, ওকে, বা কবাডির এখানে কে করে দিলাম আর ক্রিকেটের সি করে দিলাম, বুঝে নাও। এবারে কি হচ্ছে, তোমার এখানে সব থেকে হাইস্ট দেখো 9 আছে, তো এখানে নাও 2, তারপরে 4, 6, 8, 10, ওকে। তো কী করছে, স্তম্ভ লেখ করো, ক্রিকেট বলে যে 6, দেখো ক্রিকেট 6, এই 6-এর কাছে একটা এরকম করে স্তম্ভ করে দিতে হবে। ফুটবল বলেছে দেখো 9, 8 আর 10-এর এই মাঝখান বরাবর এখান থেকে এইভাবে স্তম্ভ করে দিতে হবে, ফুটবল 9-এর ঘরে, ওকে। হকি বলেছে 2, দেখো এই 2 এই লেভেলে স্তম্ভটা করে দিতে হবে। ভলিবল বলেছে দেখো 5, দেখো 4 আর 6-এর এই মাঝখানে এই 5 এই লেভেলে তোমাকে ভলিবলের স্তম্ভ করে দিতে হবে। আর কবাডি বলেছে দেখো 3, 2 আর 4-এর মাঝখানে এই 3 এই লেভেলের তোমাকে স্তম্ভ করে দিতে হবে। ব্যাস, এই অঙ্কটা খুবই সোজা, ওকে। নেক্সট লাস্ট এই 2-এর দাগের কী বলেছে দেখো, কোনো একটি দোকানে এক সপ্তাহে জুতো বিক্রির একটি তালিকা দেওয়া হলো, এখানে দেখো সব তালিকা দিয়ে দিয়েছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, সংখ্যাগুলোও দিয়ে দিয়েছে। তো সুবিধা মতো স্কেল নিয়ে তথ্য থেকে একটি স্তম্ভ লেখো, অর্থাৎ এটাও ধরো এইভাবে তুমি এলের মতো স্কেল দিয়ে তুলে নেবে, এদিকে লিখবে জুতো সংখ্যা, ওকে, আর এদিকে লিখছো প্রথমেই দেখো এটা সোম, তারপরে ধরো মঙ্গল, ওকে, বুধ, বৃহস্পতি, শুক্র, ওকে, তারপর ধরো এটা শনি, ক্লিয়ার। স্তম্ভ লেখো কী করতে বলেছে, দেখো তোমার সবথেকে হাইয়েস্ট আছে 40, অর্থাৎ তুমি এখানে 5 5 নিয়ে নাও, 5 10 15 20 25 30 35 40, ওকে, অর্থাৎ এটা দেখো 5 10 15 20 25, ঠিক আছে, 30 35 40, তুমি অন্য কোনো সংখ্যা নিতে পারো, কোনো অসুবিধা নেই, 10 10 করেও নিতে পারো, 10 20 30 40, ওকে। তো দেখো প্রথমে হচ্ছে সোমবারের জুতো 40টা, অর্থাৎ সোমবারের ওপরেই দেখো 40, এই 40-এর সোজাসুজি স্কেল দিয়ে স্তম্ভ করে দেবে, ক্লিয়ার। মঙ্গলবারে বলেছে দেখো 30, এই 30-এর সোজাসুজি এইভাবে স্তম্ভ করে দেবে। বুধবারে বলেছে দেখো 20, অর্থাৎ এই 20-র সোজাসুজি এইখান থেকে স্তম্ভ করে দেবে,
ওকে, বৃহস্পতিবারে বলেছে দেখো 25, এই যে 25 দেখতে পাচ্ছ, এই সোজাসুজি বৃহস্পতিবারে এইভাবে 25 স্তম্ভ করে দেবে। শুক্রবারে 35 দেখো এই সোজাসুজি, অর্থাৎ এই 35-এর সোজাসুজি স্তম্ভ করে দেবে। শনিবারে বলেছে দেখো 30, এই 30-এর সোজাসুজি স্তম্ভ করে দেবে। ব্যাস, তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে খুবই অঙ্কগুলি সোজা, যদি না করে আসো বুঝতে পারছো কতটাই তোমাদের আফসোস হচ্ছে। অবশ্যই আশা করি নিশ্চয়ই তোমরা করেছো। তো মনোযোগ দিয়ে অবশ্যই পড়াশোনা করো, সহজ সহজ বিষয়গুলো অবশ্যই করতে পারবে, আর আফসোস করতে হবে না। ওকে, তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।